হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন তোমাদের সামনে আলোচনা করব ডাব্লিউবি টেট 2015 কোশ্চেন পেপার প্লাস অ্যান্সার সহ। তোমরাও একটি লাইভ মক টেস্ট দিতে পারবে এর সাহায্যে, এবং আমিও অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ অরিজিনাল কোশ্চেন পেপারটি। পেপার কোডের দেওয়া আছে, দেখো, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের টেট 2015। তো ডব্লিউবি থেকে যে পরীক্ষাটি হয়েছিল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন টেটের 2015, তার অরিজিনাল পেপারটি তোমরা এক ঝলক দেখে নাও। এর আজকে আমরা আলোচনা করব বেঙ্গলি, অর্থাৎ দেখতেই পাচ্ছ এই যে সূচি বা কন্টেন্টস কি কি আছে, ভাগ করা আছে, দেখো 3টে ভাগে। ল্যাঙ্গুয়েজ আছে, আজকে আমরা ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির যে 30টা কোশ্চেন ছিল সেগুলো আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো উইথ অ্যান্সার্স। তোমরাও প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তোমাদের একটি ছোট্ট সুন্দর মক টেস্ট হয়ে যাবে এবং 30টা কোশ্চেনই অরিজিনাল কোশ্চেন পাচ্ছ, এবং 30টা এই অরিজিনাল কোশ্চেনের উত্তরও তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের জন্য যারা ডাব্লিউবি প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সিটেট এবং আপকামিং ডাব্লিউবি এসএসসি প্রিলিমিনারি টেস্ট অর্থাৎ পিটি, প্রত্যেকের ক্ষেত্রে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো তোমাদের বেঙ্গলিতে নিয়ে চলে যাই, অর্থাৎ বেঙ্গলি ক্লাসের টপিকে। এখন তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলি বিভাগ 2, ভাষা বাংলা, সেকশন 2, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। এই বিভাগে মোট 30টি প্রশ্ন আছে। অর্থাৎ কতগুলি প্রশ্ন থাকে বাংলাতে? 30টি। সকল প্রশ্নই কিন্তু অনিবার্য, অর্থাৎ উত্তর দিতে হবে। পার্ট এ আর পার্ট বিতে ভাগ আছে। পার্ট এতে থাকছে এই যে পদ্যাংশ থেকে কোশ্চেন এবং ব্যাকরণ, এবং গদ্যাংশ থেকে কোশ্চেন এবং ব্যাকরণ, আর বাকিটা পেডাগজিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, পেডাগজি থেকে কোশ্চেন আসে। তো চলো পরপর আমরা আজকে আলোচনা করে নিই। তো প্রথম প্রশ্ন যাওয়ার আগেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও সবার আগে সব আপডেট পাওয়ার জন্য। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি, এই চ্যানেলে তোমরা ক্যাপিটালে লিখলেই টেলিগ্রামে আমাদের চ্যানেলটি পেয়ে যাবে। সমস্ত এডুকেশনাল আপডেট প্লাস টেট পিটির কুইজ কন্টেস্ট, বিভিন্ন গভর্নমেন্ট জবসের আপডেট এবং প্র্যাকটিস সেট তোমরা সেখানে পেয়ে যাবে। প্রিপারেশন দেওয়া হয়। দেখো, প্রথমেই আছে পদ্যাংশ পার্ট এতে। পদ্যাংশটা তোমাদের আমি সামান্য কিছুক্ষণ টাইম দিচ্ছি, কয়েক সেকেন্ড, একটু দেখে নাও। বলছে, হাই চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে, তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে, পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। অর্থাৎ একটি প্রশ্নের মতো বা একটি বেদনা এখানে ভেসে উঠছে। আশা করি তোমাদের পড়া হয়েছে। এবার দেখো কত ইজি কোশ্চেন এসেছিল এবং তোমরা দেখতে পাবে। প্রত্যেকে তোমরা লাইভ চ্যাটে অংশ নিতে পারো যারা লাইভে আছো, এবং যারা পরে দেখছো তারাও কমেন্টে প্রত্যেকটি অ্যান্সার দিতে পারো। 30টি কোশ্চেন আছে, 30টিরই তোমরা উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা ক্লাসটি করো, ভালো লাগবে, খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রথম প্রশ্ন বলেছে কি, হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না? অপশন এ রাজকন্যা, অপশন বি চিল, অপশন সি নদী, অপশন ডি কেউই না। এই চারটির মধ্যে কোনটি হবে রাইট অ্যান্সার? তো আমি প্রত্যেকটি রাইট অ্যান্সার তোমাদের দিয়ে দেব। এখানে অ্যান্সার হবে কিন্তু কেউই না। কেউই না হবে রাইট অ্যান্সার। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ এখানে পুরোটা পড়লেই বুঝতে পারবে কবি নিজের কথাই বলাতে চাইছেন আর কি। হৃদয় করে বেদনা জাগাতে কে ভালোবাসে না। ঠিক আছে, তো পড়লেই বুঝতে পারবে। অ্যান্সার আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তারপর হৃদয় কি পদ, ব্যাকরণগত ব্যাপার। বলছে হৃদয় কি পদ। আমি টেলিগ্রামে তোমাদের অল্টেট পিটি চ্যানেলে এই কোশ্চেনটি রেখেছিলাম, প্রত্যেক প্রায় সঠিক অ্যান্সার দিয়েছিলে। বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য, বিশেষণ, বিশেষণের বিশেষণ, এই চারটির মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে বিশেষ্য। হৃদয় কি পদ? হৃদয় হচ্ছে বিশেষ্য পদ। ঠিক আছে, অনেকেই তোমরা সেদিনে রাইট অ্যান্সার দিয়েছিলে, সেই কারণে আমি আপডেটেড কোশ্চেন তোমাদের সামনে রাখতে চাই। দেখো বলছে, সোনালী শব্দে কি জাতীয় প্রত্যয় প্রযুক্ত হয়েছে? 3 নম্বর কোশ্চেন। বিদেশি তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃতকৃত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। কোনটি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার? যারা প্রিপারেশন নিচ্ছ আশা করবো প্রত্যেকে সঠিক উত্তর দেবে। এটা কি মনে হচ্ছে? অ্যান্সার হয়ে যাবে বাংলা তদ্ধিত প্রত্যয়। অ্যান্সার হয়ে গেল কমন সেন্সের ব্যাপার, বাংলা তদ্ধিত প্রত্যয়। তারপর দেখো,
চিল কাঁদে যে নদীর পাশে তা হলো, অর্থাৎ নদীটির নাম কি? গঙ্গা, ধানসিঁড়ি, ইছামতি, তিস্তা। চিল যে কাঁদে কোন নদীর পাশে? এখানেই দেখতে পাবে ধানসিঁড়ি নদীটির পাশে। হ্যাঁ, ধানসিঁড়ি নদীটির পাশে। তাই অ্যান্সার হয়ে যাবে। একটু ভালো করে দেখলেই তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে এই বিষয়গুলো থেকে। দেখো, তাহলে অ্যান্সার হয়েছে ধানসিঁড়ি নদী, সি। তারপর বলছে কবির ইচ্ছা করে না ধানসিঁড়ি নদীর পাশে কাঁদতে, ভিজে মেঘের উপর দুপুরে উড়ে বেড়াতে, হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে, একা একা কাঁদতে। কবির ইচ্ছা করে না কোনটা? একদম লাস্টেই উত্তর পাবে। এই দেখো, আমি বললাম না একটি বেদনা ভেসে উঠেছে, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। অর্থাৎ বেদনা জাগাতে ভালোবাসেন না কবি, এই কারণেই ডিটা অ্যান্সার হয়েছিল তখন। এখানেও তাই হবে, বেদনা জাগাতে ভালোবাসেন না। হৃদয় খুঁড়িয়ে কবি ইচ্ছা করে, তাহলে এখানে কবির ইচ্ছা করে না হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো পরেরটা, চোখকে কার সাথে তুলনা করা হয়েছে? ভিজে মেঘ, রাঙা রাজকন্যা, বেতের ফল, কোনোটিই নয়। কোনটি রাইট অ্যান্সার হবে? এটা অ্যান্সার হবে বেতের ফল, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের উপরে সুবিধার্থে দেখিয়ে দিচ্ছে, এই দেখো প্রথমেই বলা আছে, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লাঞ্চ ভেসে আসে। বেতের ফল, একটু ভালো করে দেখলেই কোশ্চেন সঠিক উত্তর দেওয়া যায়। তারপর বলছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে বলেছে খুঁড়ে শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুসৃত হয়েছে? এটা খুব ইজি, খুঁড়ে উচ্চারণ করো, দেখো উত্তর পেয়ে যাবে। অ্যান্সার হবে কিন্তু নাসিক্য ভবন। নাসিক কি ভবন হবে? খুঁড়ে, ভালো করে একটু আওয়াজ করলে, তোমরা উচ্চারণ করলেই সঠিক অ্যান্সার পেয়ে যাবে। তারপর হচ্ছে পরের কোশ্চেন, কান্না, এটাই হচ্ছে পদ্যাংশের শেষ কোশ্চেন। দেখো, খুব চটপট তোমাদের আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয়, বেশি টাইম না লাগে। বলছে কান্না সন্ধি বিচ্ছেদ হবে কান যুক্ত না, ক যুক্ত আন্না, কাঁধ যুক্ত আন্না, কাঁধ যুক্ত না। রাইট অ্যান্সার কি হবে চটপট জানিয়ে দাও। সঠিক উত্তর, সঠিক উত্তর হবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কাঁধ যুক্ত না। ঠিক আছে, তো এটি হবে রাইট অ্যান্সার। এরপর গদ্যাংশে, গদ্যাংশ পড়ে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দিতে হবে। গদ্যাংশটি চটপট একটু দেখে নাও। বলছে যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, তিনি ধীরভাবে ভ্রমপ্রমাদ যথাসাধ্য পরিহার করে সত্যের সন্ধান করেন। প্রবাদকে প্রমাণ মনে করেন না, প্রচুর প্রমাণ না পেলে কোনো নতুন সিদ্ধান্ত মানেন না। অন্য বিজ্ঞানের ভিন্ন মত থাকলে অসহিষ্ণু হন না এবং সুপ্রচলিত মত ও অন্ধকারে আঁকড়ে থাকেন না। উপযুক্ত প্রমাণ পেলেই বিনা দ্বিধায় মত বদলাতে পারেন। জগতের শিক্ষিত জন যদি সকল ক্ষেত্রে এই প্রকার উদার বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করতে শেখেন, তবে কেবল সাধারণ ভ্রান্ত সংস্কার দূর হবে না, ধর্মান্ততা ও রাজনৈতিক সংঘর্ষেরও অবসান হবে। খুব সুন্দর একটি টপিক, সেটি তুলে দিয়েছে গদ্যাংশ হিসেবে। তোমাদের সুবিধার্থে আমি বলেও দিলাম যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এরপর কোশ্চেন দেখো, তবে এখানে বলে রাখি, এই জাতীয় কোশ্চেনে ব্যাকরণগত প্রশ্ন দেখছি বেশি এসেছে। তোমরা দেখতেই পেলে দুই একটি শুধু 7টি 8টি কোশ্চেনের মধ্যে 2টি হয়তো এখান থেকে তুলে দিয়েছে, বাকিটা গ্রামাটিক্যাল। ঠিক আছে, তো দেখো, দেখতেই পাবে পরিহার, এই শব্দটির পদান্তর করলে কি হবে? পরিহার্য, পরিহার, পরিহারী, পারিহার, পরিহার্য, পরিহার্যতা বা পরিহার, এই চারটির মধ্যে কোনটি? রাইট অ্যান্সার, এটা সবাই জানি, কমন ব্যাপার, আমরা পরিচিতি আছে শব্দটার সঙ্গে। পরিহার্য ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে পদান্তরগুলো দেখে নিতে হবে, পরে দেখবে সমাসবদ্ধ পদ, ঠিক আছে, এইগুলো একটু পড়ে রাখতে হবে। সন্ধি, দেখো অর্থ কি হবে। দেখো তারপর নেক্সট কোশ্চেন বলছে ধর্মান্ধতা শব্দের অর্থ কি? অন্ধের ধর্ম বিশ্বাস, ধর্মকে অন্ধত্ব মনে করা, ধর্মের প্রতি অন্ধবিশ্বাস, অন্ধজনের ধর্ম। এটি খুব ইজি, তোমরা চটপট লাইভ চ্যাটে বা কমেন্টে অ্যান্সার জানিয়ে দাও। যে যখনই দেখছো না কেন তোমরা অ্যান্সারটি জানিয়ে দিতে থাকো, তাহলে বোঝা যাবে তোমরা এই ক্লাসটি করছো এবং অ্যাটেন্ড করেছো। এবং ক্লাস কেমন লাগলো অবশ্যই শেষে তোমরা জানাবে এবং প্রচুর শেয়ার করে দেবে। এখনই তোমরা শেয়ার করে দিতে পারো বিভিন্ন পরীক্ষার্থীদের, তাহলে তারা কী হবে, তাদের সুবিধা হবে, লাইভে অংশটা নিতে পারবে। যাই হোক, অ্যান্সার আমি বলে দিই, এটি হবে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস, সেটি হলো ধর্মান্ধতা। অনেকে এটা ভুল করে দেয়, সি ইজ দ্য রাইট অ্যান্সার।
প্রবাদ শব্দের অর্থ কি? প্রবাদ শব্দের অর্থ হলো আজগুবি কিংবদন্তি, প্রচলিত ছড়া, পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি, নীতিকথা ও ধাঁধা। এটাও অনেকে ভুল করে দেয়। খুব গুরুত্বপূর্ণ অর্থগুলো দেখে রাখতে হবে। অর্থ, সমাসবদ্ধ পদ, সন্ধি, পদান্তর, এইগুলো। অ্যান্সার হবে সি। অনেকে নীতিকথা বা ধাঁধা করে দেয়, এটা হবে না, এটা বা কিংবদন্তিও করে দেয়। সি হবে রাইট অ্যান্সার। পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি, এই দুটোর মধ্যে যে কোনো একটি থাকলেই অ্যান্সার হবে। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, দেখো আবার ওই টপিক থেকে দিয়েছে, মানে দুই একটি দিচ্ছে আর কি। বিজ্ঞানের একনিষ্ঠ সেবক সত্যের সন্ধান করেন না, সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে থাকেন না, নূতন সিদ্ধান্ত প্রমাণ না পেলেও মানেন, ভ্রমপ্রমাদ পরিহার করেন না। এই চারটির মধ্যে কোনটি? এটি কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করেনি, টপিক থেকে জিজ্ঞাসা করেছে। অনেকে বিজ্ঞানের একনিষ্ঠ সেবক কেমন হয় সেই অ্যান্সার করে দিচ্ছে, করবে না। ব্যাকরণগত প্রশ্ন এবং এই টপিকের প্রশ্ন থেকেই শুধুমাত্র আসবে গদ্যাংশ এবং পদ্যাংশ, নিজে থেকে করতে যাবে না, টপিক থেকে তাহলে এখানে খুঁজে নিতে হবে। টপিকগুলো আরেকবার দেখে নিই কোনটি হবে। আমি উপরে গদ্যাংশ দেখাচ্ছি, অ্যান্সারটা করে দাও। আমি অ্যান্সার না হলে বলে দেব। অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে এইটি, সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে থাকেন না। এই দেখো পরিষ্কার তুলে দেওয়া আছে। তাহলে এখানে অপশনে কোনটা আছে দেখে নি, এই যে বিএডটা রাইট অ্যান্সার। বিজ্ঞানের একনিষ্ঠ সেবক সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে থাকেন না, বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো, বিজ্ঞানে এর প্রকৃতিপত্রই বিশ্লেষণ করুন। বিজ্ঞযুক্ত আন, বিজ্ঞাযুক্ত অনট, বিপূর্বক জ্ঞাযুক্ত অন, বিজ্ঞযুক্ত অনট। তাহলে এখানে আরেকটি টপিক হলো প্রকৃতি প্রত্যয়। গ্রামারের কোন কোন টপিক থেকে আসছে আমি বারবার উল্লেখ করে দিচ্ছি। প্রকৃতি প্রত্যয়টা তোমরা একটু দেখে রাখবে। এখানে বলে দিই অ্যান্সার সি, বিপূর্বক জ্ঞা প্লাস অন, বিজ্ঞান। বিভিন্ন কোশ্চেনের বিভিন্ন ধরনের উত্তর মনে হতে পারে, তোমরা কমেন্টে জানাতে পারো, কারণ সব বইয়ে যে সঠিক একেবারে হুবহু আছে তা নয়। তোমরা যেটা পড়েছো সেটা ভুল, বা অন্যান্য যারা পড়েছে যারা, তাদেরটাও ভুল হতে পারে, এমনটা নয় যে ভুল হবে না। তাই প্রত্যেকের মতামত কাম্য। নেক্সট কোশ্চেন, অসহিষ্ণু কি সমাস? এটিও তোমাদের আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটিতে অলরেডি করেছিলাম, তোমরা অনেকেই খুব সুন্দর অ্যান্সার দিয়েছো অল টেট পিটিতে। আমাদের এটি টেলিগ্রাম চ্যানেল, তোমরা জানো, যারা জানো না ক্লাসটি করার পর টেলিগ্রাম অ্যাপ না থাকলে ইনস্টল করে নিতে পারো, সেখানে অল টেট পিটি লিখলেই আমাদের একমাত্র চ্যানেলটি তোমরা পেয়ে যাবে। অনেকেই সেখানে দ্রুত জয়েন হয়েছে। এটি হবে নং তৎপুরুষ সমাস, অনেকেই সেদিনে রাইট অ্যান্সার দিয়েছিলে। তাহলে অসহিষ্ণু কি সমাস? নং তৎপুরুষ সমাস। তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এখানেও যথাসাধ্য শব্দটি সন্ধিবদ্ধ পদ, প্রত্যয় নিষ্পন্ন পদ, সমাসবদ্ধ পদ, আগের কোনোটিই নয়। কোনটি হবে? যথাসাধ্য, ভেবে দেখো। অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে দেখছো যদি 8টি কোশ্চেন আসে, 8টি মধ্যে 6টি 6+ কিন্তু ব্যাকরণ গ্রামার, আর 2-3+ তোমার এখানে আসছে টপিক থেকে কোশ্চেন, অর্থাৎ গ্রামাটিক্যালটা খুব জোর দিতে হবে। যাই হোক, এখানে বলে দিই যথাসাধ্য শব্দটি তোমরা অ্যান্সার দাও। হ্যাঁ, সমাসবদ্ধ পদ, সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর পার্ট বি, দেখো খুব ভালো করে লক্ষ্য করো কটা পার্ট হচ্ছে। পার্ট এতে কি ছিল তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই কোশ্চেন, অরিজিনাল কোশ্চেন যখন দেখছো তোমরা। দেখো পার্ট এ, এটি তোমরা অনেক জায়গাতেই পেতে পারো। পার্ট এতে গদ্যাংশ থাকছে ছিল এবং গদ্যাংশ ছিল, আর পার্ট বিতে আমি আগেই বলে দিলাম পেডাগজিক্যাল কোশ্চেন। খুব ভালো কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন কি ছিল, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো। তোমরা প্রত্যেকেই এখানে অংশ নাও, ঠিক আছে? লাইভ চ্যাটে বা কমেন্টে তোমরা অ্যান্সার জানাও, তোমাদের প্রিপারেশনটা রিভিশন হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে, কেমন এসেছিল তার ধাঁচটা জেনে যাবে, বিগত দিনের কোশ্চেন সম্পর্কেও জানতে পারবে এবং কেমন আপডেট হচ্ছে তারাও সেটাও জানতে পারবে। ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো আপাত সারল্য, ব্যাকরণের সূত্রাদির জটিলতা, ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা, ব্যাকরণ সচেতনতা ও সংবেদনশীলতা। এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর?
এটা খুব ইজি, অ্যান্সার হবে বি। কারণ ব্যাকরণের সূত্রাদির যে জটিলতা তার জন্যই সেটি হচ্ছে সব থেকে বড় ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা। বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মিলিয়ে নাও। তারপরে নেক্সট কোশ্চেন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন তা হলো বিভিন্ন অঞ্চলের ছাত্রদের জন্য আলাদা পাঠ দেবেন, শিক্ষক নিজে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিখে ছাত্রদের শেখাবেন, বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন অঞ্চলের ছাত্র ভর্তি বন্ধ করবেন, শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শমান্য চলিত ভাষা সকল ছাত্রকে একইভাবে পাঠদান করবেন। কোনটি হবে? এটিও সম্ভবত আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। আমি এরকমই আপডেটেড কোশ্চেন কেমন হতে পারে নিজে থেকে বানিয়েও সেভাবে কিছু কিছু দিই তোমাদের জ্ঞাতার্থে এবং সুবিধার্থে। দ্য অ্যান্সার ইজ ডি। কারণ শিক্ষককে আঞ্চলিকতার সীমা অতিক্রম করে যে আদর্শমান্য চলিত ভাষা সেই ভাষায় সকল ছাত্রকে একইভাবে সমানভাবে পাঠদান করবেন। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো আর কয়েকটি আছে, চটপট তোমাদের জানিয়ে দিই। ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের যদি না জানা থাকে তাহলে শিক্ষক কী করবেন? ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন, ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ভেবে পরে বলবেন, ছাত্রটির প্রশ্ন সুকৌশলে এড়িয়ে অন্য প্রসঙ্গ আলোচনা করবেন, নাকি ছাত্রটিকে এই ধরনের প্রশ্ন করার জন্য তিরস্কার করবেন। কোনটি রাইট অ্যান্সার? তোমরা চটপট জানিয়ে দাও। অ্যান্সার এর মধ্যে হচ্ছে, প্রত্যেকে তোমরা লেখো, টাইপ করো। অ্যান্সার হচ্ছে ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তরটি দেখে ও ভেবে পরে বলবেন। কারণ যেহেতু ক্লাসে সেই সময় ছাত্র প্রশ্ন করেছিল এবং শিক্ষক সেই বিষয়টি অতটা জানেন না, হতেই পারে মেবি, কারণ বিভিন্ন ক্ষেত্রে সমস্তটা জানবে এমনটা কোনো ব্যাপার নয়। অ্যাজ এ টিচার বা ট্রেনি টিচার তোমরা নিজেরা কল্পনা করে নাও। এরপর এটা ইজি কোশ্চেন, শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা। এই উক্তিটি কার? বিবেকানন্দ, অরবিন্দ, গান্ধীজি, বঙ্কিমচন্দ্র। এই চারজনের মধ্যে কোন মহাপুরুষের বা কোন ব্যক্তিটির এই উক্তি? এই অপশনটি অর্থাৎ কিভাবে দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকেও এসছে উক্তি। উক্তিগুলো আমি অলরেডি আমাদের প্লেলিস্টে, চ্যানেলের প্লেলিস্টে দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে বিভিন্ন টপিক, মেথড, বিভিন্ন প্লেলিস্ট, বিভিন্ন টপিকের উপরে আমি দিয়েছি টেট প্রিপারেশনের জন্য। অ্যান্সার হবে কিন্তু বিবেকানন্দ। এরটা তারপর হচ্ছে ভাষার পঠন পাঠনে সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হলো সামাজিক দৃষ্টিভঙ্গি, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। সর্বাপেক্ষা বলেছে প্রশ্নের প্রথম, মাঝ, মধ্য এবং শেষ সম্পূর্ণভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। বলেছে ভাষা পঠন পাঠনে, ব্যাকরণ নয়, শুধু ভাষা, ল্যাঙ্গুয়েজ, তার পঠন পাঠনে সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি কোনটি? অর্থাৎ চারটে হতেই পারে, কিন্তু তার মধ্যে সর্বাপেক্ষা যেটি সেটি ইজ দ্য রাইট অ্যান্সার, সেটি হবে সঠিক উত্তর। এখানে অনেকের যে কোনো একটি মনে হলো টিক মেরে দিয়ে চলে আসে, ডার্কেন করে দেয়, এরকম করবে না। তো রাইট কোনটি হবে? কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে এখানে বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, যেহেতু ভাষার পঠন পাঠন। তোমরা তোমাদের প্রত্যেকের মতামত এখানে কাম্য কমেন্টে জানাতে পারো তোমরা অ্যান্সার, তোমাদের যেটি মনে হয়। নেক্সট কোশ্চেন, ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান হলো শব্দ, বর্ণ, ধ্বনি, বাক্য। এই চারটির মধ্যে কোনটি? এটি বেশ কিছুদিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের কোশ্চেনটি রেখেছিলাম এবং এরকমই গায়ে গায়ে আরও কয়েকটি প্রশ্ন তোমাদের হয়তো করেছিলাম। তো এই প্রশ্ন আসছে বলে যে বারবার এই প্রশ্নই আসবে এমন নয়, এই ধরনের এই ব্যাপার টপিকের উপরে বিভিন্ন স্ট্র্যাটেজিক প্রশ্ন তোমাদেরকে করা হয় আপডেটেড এই চ্যানেলে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেড পিটিতে জয়েন হয়ে থাকবে। এটি হবে ধ্বনি। ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান হলো ধ্বনি। নেক্সট কোশ্চেন, পরীক্ষা বা মূল্যায়নের জন্য উদ্দেশ্য হলো, পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভুলগুলি চিহ্নিত করা, শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিনা তা ঠিক করা, শিক্ষার্থীর জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা, নাকি শিক্ষার্থীর বিদ্যার্জনে কোনো গ্যাপ বা ফাঁক থাকছে কিনা তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তার সমীক্ষা করা। কোনটি হবে?
খুব ভালো প্রশ্ন। 4টি খুব গায়াগায়ি অপশন। এরকম কোশ্চেন কিছু কিছু আসবেই, নিজেরা এরকম বানিয়ে নেবে। অনেক সময় বাংলাটি দেখে পরীক্ষা ভেবে নিয়ে এখানে উত্তর ভুল করে দিতে পারো। পরীক্ষা বা মূল্যায়ন করা আছে, তাতেও যদি কোনো সমস্যা হয় সবসময় ইংলিশ টেকনিক্যাল টার্মগুলো লক্ষ্য রাখবে। অ্যাসেসমেন্ট মানে কি সেটি জেনে তোমরা অ্যাজ এ টিচার অ্যান্সার করবে, নিজেকে ভাববে অ্যাজ এ ট্রেনি টিচার বা অ্যাজ এ টিচার। তুমি যদি প্রাইমারি দিতে চাও অ্যাজ এ প্রাইমারি টিচার ভাবে উত্তরটি করার চেষ্টা করবে। নিজেকে সেখানে সেন্ট্রাল মানে 11-12 লেভেল বা পিজি লেভেলে ভাববে না, তাহলে অ্যান্সারটি কঠিন হতে পারে। বা আপার প্রাইমারিতে আপার প্রাইমারি লেভেল, এসএসসি 9-10 বা 11-12 যে কোনো ক্ষেত্রে হবে, অ্যাজ এ সেই লেভেলের টিচার ভেবে নেবে। সেম লেভেল টিচার ভাবলে অ্যান্সারটি সুবিধা হবে, তাই অ্যান্সার হবে ডি। শিক্ষার্থীর বিদ্যার জন্য কোনো ফাঁক থাকছে কিনা তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া উচিত তার সমীক্ষা করা হচ্ছে পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য। এরপর নেক্সট কোশ্চেন বলছে, প্রত্যেকটি কোশ্চেন খুব ভালো এবং আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে, তাই তো? কারণ তোমরা শেয়ার করে দিতে পারবে বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের বিভিন্ন টেট পিটির যে প্রিপারেশন হয় সেই সমস্ত গ্রুপে। তোমাদের মতো অন্যান্য বন্ধুরাও, পরীক্ষার্থী বন্ধুরাও যেন এর সুযোগটা নিতে পারে। হয়তো অনেকের কাছে উত্তরটি জানা নেই, তাদের একটু সাহায্য হয়ে যাবে, তাই না? তো দেখো, ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব কি? খুব ভালো কোশ্চেন। প্রকৃত দায়িত্ব একটু ঘুরিয়ে কোশ্চেনটা এসছে, কম সময়ে অধিক জ্ঞান দান করা, শিক্ষকদের পরিশ্রম লাঘব করা, সেই বস্তুর কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা, ছাত্রদের পাঠে মনোযোগী করা। কোনটি? 4টি খুব কাছের। কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে তোমাদের? আমি অ্যান্সার বলে দিই। অ্যান্সার হবে, হ্যাঁ, বিষয়বস্তুর সি এরটা, সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বিষয়বস্তুর যে কঠিন জায়গাগুলো আছে সেগুলি সরল ও স্পষ্ট করা বা স্পষ্টকরণ করা। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন। আর কয়েকটি মাত্র আছে, কারণ 30টা কোশ্চেন আছে অলরেডি, বেশিরভাগই আমরা করে ফেলেছি, আর 2-1টি আছে। দেখো, শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের ওপর জোর দেবেন? কানে শোনার অভ্যাস গঠন করা, স্পষ্ট উচ্চারণে অভ্যাস গঠন করা, ওপরের দুটি অর্থাৎ এ অ্যান্ড বি, আর অপশন ডি কোনোটিই নয়। এই 4টির মধ্যে কোনটি? খুব ইজি কোশ্চেন এটি। আশা করবো প্রত্যেকেরই সঠিক অ্যান্সার দেবে। এখানে তাহলে রাইট অ্যান্সার হবে সি এরটা, উপরের দুটি। কারণ শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য কানে শোনার অভ্যাস গঠন করাও দরকার, স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করাও দরকার, তাই সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, বানান শিক্ষার ক্ষেত্রে, আগে শুদ্ধ ভাষা ছিল, এটা বানান। বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হলো, প্রদীপন বলেছে, নট উপাদান, পাঠ্যপুস্তক, সংবাদপত্র, গল্পের বই, চার্ট, এগুলির সবকটি। কোনটি হবে? অ্যান্সার হবে ডি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বানান যেহেতু শিক্ষার কথা বলেছে, তাই পাঠ্যপুস্তক দরকার, সংবাদপত্র, গল্পের বইও দরকার এবং চার্টও দরকার। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো কয়েকটি ইজি কোশ্চেন, তবে যেগুলো গুরুত্বপূর্ণ আমি বারবার তোমাদের বলে দিয়েছি। এই একটি গুরুত্বপূর্ণ, এটি তোমাদের কোশ্চেনটা মানে থাকলো, তোমরা নিজেরা অ্যান্সার করবে, এটা তোমাদের কাছ থেকে জানতে চাই। ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাপন পদ্ধতি হলো খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা, অতি পরিচিতি অতি পরিচিত কয়েকটি শব্দ বেছে নিয়ে সেগুলির উচ্চারণ ও বানান শিক্ষা দেওয়া, শিশুর পরিচিত শব্দ নিয়ে ছোট ছোট বাক্য লিখে দেওয়া, নানা রকম শব্দ ছবির মাধ্যমে ভাষা শিক্ষাদান। 4টির মধ্যে কোনটি? এটা তোমাদের টাস্ক থাকলো, তোমাদের কাছ থেকে এর অ্যান্সার আমরা আশা করব। অনেক বইয়েতে বিভিন্ন রকম দেওয়া আছে এবং অনেকের কাছে তোমরা জানলে দেখবে বি আর ডি এর মধ্যে কনফিউশন পড়ে যাবে। বি আর ডি এর মধ্যে কেউ বলবে বি, কেউ বলবে ডি। সঠিক উত্তর তোমাদের জানা থাকলে তোমরা নিজেরাই জানাবে, জানবো তোমরা প্রিপারেশন ঠিকঠাক নিচ্ছ। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কি করে? শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় ও স্পষ্ট সঠিক বানান লিখবেন ও উচ্চারণ শেখাবেন, যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয়ে ছাত্রকে অবহিত করবেন, শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী ও আগ্রহী করে তুলে বারবার অনুশীলন করতে বলবেন, এবং উপরের সবকটি।
কোনটি সঠিক উত্তর হবে? অপশন হবে ডি, উপরের সবকটি। অনেকে বড় অপশন থেকে সেটি রাইট চিহ্ন দিয়ে দেয় বা ডার্কেন করে চয়েস করে নেয়। ঠিক আছে, ওরকম করবে না। অনেকে উপরের সবকটি থাকলে কেউ কেউ এটি মানে সঠিক উত্তর ভেবে নেয়, কেউ কেউ আবার যেটি বড় একটু লেখা থাকে সেটি না পারলে অপশন চয়েস করে, ওটা করবে না। ভালো করে পড়বে, প্রশ্নের প্রথম, মধ্য এবং শেষ ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, প্রায় শেষের দিকে আর দুটো। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন? ছাত্রকে শাস্তি দেবেন, অভিভাবককে জানাবেন, কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন, নাকি ক্লাসে পড়াবার সময় তাকে সতর্ক করে দেবেন? এটিও খুব ভালো প্রশ্ন, কারণ অন্যান্য এই ধরনের আপডেটেড কোশ্চেন আসতে পারে ইম্পর্টেন্ট। এখানে শিক্ষার্থী বলেছে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন। আমি আগেও বারবার বলছিলাম, অ্যাজ এ টিচার নিজেকে ভেবে নিন, চলতে হবে, তাহলেই তোমাদের সুবিধা হবে। তো কোনটি হবে? এখানে হবে কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন, কারণ সতর্ক করে সে না জানলে সে সতর্ক করবে কিভাবে। সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তোমাদের মন্তব্যও কাম্য, তোমরা কমেন্ট করে জানাতে পারো কোনটি সঠিক উত্তর। এরপর, একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি আবশ্যক, অর্থাৎ প্রত্যেকটি গুণই থাকতে পারে, কিন্তু যে গুণটি অত্যাবশ্যক বা আবশ্যক সেটি কোনটি? ছাত্র কল্যাণে সার্থক ও সদর্থক পদক্ষেপ নেওয়া, পরীক্ষায় সফল হতে ছাত্রদের সাহায্য করা, পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের থেকে সম্মানজনক দূরত্ব পালন করা, নাকি পাঠ্যসূচি নির্দিষ্ট সময়ের আগে শেষ করা। দেখো, প্রত্যেকটি গুণই কিন্তু শিক্ষকের থাকবে, সেই কারণে বলছি কোন গুণটি আবশ্যক বা অত্যাবশ্যক সেইটি চয়েস করতে হবে। এখানে কোনটি তাহলে সঠিক উত্তর হবে? এখানে হবে অপশন এ, ছাত্র কল্যাণের সার্থক ও সদর্থক পদক্ষেপ নেওয়া। এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড তোমাদের লাস্ট কোশ্চেন। এরপর দেখতেই পাচ্ছ তোমাদের সেকশন 2 ল্যাঙ্গুয়েজ ইংলিশ চলে যাচ্ছে, সেটা আলাদা। আজকে যেহেতু ব্যাকরণ ল্যাঙ্গুয়েজ বাংলাটার আলোচনা করা হচ্ছে, তাই সেই ল্যাঙ্গুয়েজের লাস্ট কোশ্চেন। ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠক্রমিক কার্যাবলী হলো বক্তৃতা, বিতর্ক, অভিনয়, এগুলির সবকটি। এই চারটির মধ্যে কোনটি? লাস্ট কোশ্চেন তোমাদের জন্য, চটপট তোমরা উত্তর দিয়ে দাও। ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠ্যক্রমিক কার্যাবলী হলো অপশন ডি। হ্যাঁ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলির সবকটি, বক্তৃতা, বিতর্ক, অভিনয় প্রত্যেকটিই হলো ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠ্যক্রমিক কার্যাবলী। তো এই ছিল আজকের আলোচনা, তোমাদের বাংলা পদ্য, গদ্য এবং পেডাগজিক্যাল ক্লাস। সেখানে তোমাদের গ্রামাটিক্যাল তোমরা পেয়ে গেছো গদ্য পদ্যের মধ্যে। এই ছিল ডাব্লিউবি সেন্ট্রাল যে স্কুল সার্ভিস কমিশন টেট হয়েছিল 2015, তার কোশ্চেন তোমরা দেখতে পেলে এবং প্রত্যেকটি কোশ্চেন সহ অ্যান্সার তোমাদের দিয়ে দিলাম। তোমরা প্রিপারেশন এইভাবেই নিতে থাকো, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো অলটেড পিডিতে জয়েন করোনি, তারা দ্রুত জয়েন হয়ে যাও এবং প্রচুর এই ভিডিওটি শেয়ার করে দাও বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে, যেখানে টেট বা পিটি প্রিপারেশন নেওয়া হয়। তাহলে তোমাদের পরীক্ষার্থী বন্ধুদের কিছুটা সুবিধা হবে আশা করা যায়। এবং তোমরা কমেন্টে জানো কেমন তোমাদের ক্লাসটি লাগলো, কতটা তোমাদের উপকার আদৌ হলো কিনা। আশা করছি উপকার হয়েছে। তোমরা জানো কেমন লাগলো, কতটা হেল্প হলো, এবং এরকমই ভিডিও আরও চাও কিনা। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দেবে। আমাদের বিভিন্ন এডুকেশনাল যে আপডেটের জন্য, এক্সামের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, তাহলে সবার আগে সব আপডেট তোমরা পেয়ে যাবে। তোমরা জানো, তবুও একটু মনে করিয়ে দিচ্ছি, যারা এখনো নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এইভাবেই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। এবং আমাদের চ্যানেলে বলে দিই, প্লে লিস্ট, আমাদের চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্ট থেকে সেখানে আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা অনেক ধরনের বিভিন্ন টপিক থেকে তোমরা ক্লাস করতে পারো। প্লে লিস্ট অপশান আছে দেখবে আমাদের চ্যানেলে, সেখানে গিয়ে বিভিন্ন বেঙ্গলি পেডাগোগি, সিডিপি ইত্যাদি বিভিন্ন টপিকের উপর খুব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাস করতে পারো। থ্যাংক ইউ ফর ইউর টাইম। তোমরা দেখলে যে অরিজিনাল কোশ্চেন থেকে আমরা তোমাদের দেখাচ্ছি পেপার কোড সহ 2015 সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন টেটে তার কোশ্চেনটিও তোমাদের এক ঝলক
আমি দেখিয়ে দিচ্ছি। রোল নং, ওএমআর তোমরা জানো অবশ্য প্রত্যেকে, কি কি থাকবে না থাকবে সেগুলো।